ইসলামী আইন আমাদের দেশে হয়, তাহলে আমার দেশের নারীরা যা পাবেন। 1 নম্বরে নারীদের সম্পর্কে, নারীরা স্বামী ও শ্বশুর বাড়ির যাবতীয় জুলুম, অত্যাচার, শারীরিক ও মানসিক যন্ত্রণা ও তাদের অন্যায় আবদার, যৌতুক থেকে পরিপূর্ণ মুক্তি এবং সম্পদের সমান অধিকার। সম্পদের এটা ব্যাখ্যা পরে দিব। নম্বর 6, এবং নারীদের হবে শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, অফিস আদালত, মার্কেটিং সহ যাতায়াত ও চিকিৎসা এবং খেলাধুলা এবং সকল প্রকার কর্মকাণ্ড সম্পূর্ণ পৃথক পৃথক ব্যবস্থাপনার নিশ্চয়তা, যেমনটা ছিল এক সময় সৌদি আরবে। নম্বর 7, ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে যেই সমস্ত নারীরা সর্বজন ঘৃণিত, অসম্মানজনক অন্ধকার গলির পাবলিক ওমেন হিসাবে সদস্য হয়েছেন। পাবলিক ওমেন মানে মানে সকলের স্ত্রী, এরকমই তো বোধহয় হবে। এই পাবলিক ওমেনের সদস্য হয়েছেন, তাদের এবং তাদের সন্তানদের শিক্ষা সহ সম্মানজনক কর্মসংস্থান ও পূর্ণ ভাষণের পরিপূর্ণ নিশ্চয়তা। এটা ইসলামী দিবে। অনিসলামীরা তাদেরকে এই ঘৃণিত পেশার মধ্যে কিভাবে আরো বাধ্য করা যায়, একে তো অপহরণ করে বিক্রি করেছে, আবার কিভাবে বাধ্য করা যায় সেই ব্যবস্থাপনা অনিসলামীদের কাছে, আর ইসলামের কাছে তার পরিপূর্ণ নিশ্চয়তা যে আমরা এটা করবই ইনশাআল্লাহ। নম্বর 8, আপনারা আশ্চর্য হবেন, হিজরা তথা যৌন প্রতিবন্ধীদের ব্যাপারেও ইসলাম সজাগ। তাদের জন্য রয়েছে সমাজের মূল ধারায় ফেরত আনার পরিপূর্ণ ব্যবস্থাপনা।